21 workers resigned from Doge in protest. বাজেট নিয়ে অচল অবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের মুখে পড়েছে মার্কিন ফেডারেল সরকার। এতে দেশব্যাপী ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সিনেটে সরকারি বাজেট বিল পাশ নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের দ্বন্দ্বে 5 বছর পর আবারও এমন পরিস্থিতির মুখে পড়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে প্রতি অর্থবছর সরকারের বিভিন্ন দপ্তরের কাজ চালানোর জন্য অর্থ বরাদ্দ দেয় মার্কিন আইনসভার নিম্নকক্ষ কংগ্রেস। কোনো কারণে কংগ্রেস বিল পাশ করতে ব্যর্থ হলে তখনই ঘটে শাটডাউন। এবারও ঘটেছে একই পরিস্থিতি। এছাড়া উচ্চকক্ষ সিনেটে যে কোনো বিল পাশ করাতে অন্তত 60 ভোটের প্রয়োজন হয়। তবে মাত্র 5 ভোটের অভাবে সিনেটের অনুমোদনও হারায় সরকারি বাজেটের বিল। এমন পরিস্থিতির জন্য একে অন্যকে দায়ী করছেন ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বাজেট সংক্রান্ত 12টি বিলের সবগুলোই এখনো ঝুলে আছে আইনসভার 2 কক্ষে। ফলে যতদিন পর্যন্ত কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না করা হচ্ছে ততদিন বন্ধ থাকবে অধিকাংশ সরকারি দপ্তর। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও খাদ্য দপ্তরে। অধিকাংশ দপ্তর নিষ্ক্রিয় থাকলেও চালু থাকবে কেবল জরুরি পরিষেবাগুলো। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি, শুল্ক এবং সীমান্ত রক্ষা দপ্তর চালু থাকবে। বেতন না পেলেও কাজ চালিয়ে যেতে হবে এসব কর্মীদের। এছাড়া কাজ চলবে অভিবাসন, পরিবহন নিরাপত্তা, সিক্রেট সার্ভিস, নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগেও। শাটডাউনের বিষয়টি নিশ্চিত করে একটি স্মারক প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউস থেকে। এতে যেসব সংস্থা ক্ষতিগ্রস্ত হবে তাদের নিজেদের পরিকল্পনা তৈরির জন্য নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে মঙ্গলবার বিপক্ষে ভোট দিয়ে শাটডাউন পরিস্থিতি সৃষ্টি না করতে ডেমোক্রেটদের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেও শাটডাউন হলে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি ও সেবা খাতের বাজেট কাটছাটের হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ডেমোক্রেট নেতারা বলছেন, এসব করে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ক্ষতিগ্রস্ত করছে ট্রাম্প সরকার। Of the American people. That's unfathomable. বিনিয়ামিন, RTV।